আমাদের জীবনে যখন খারাপ সময় আসে তখন আমরা খুব ভেঙে পড়ি মন থেকে, তাই না? আমরা ভাবি যে এটাই হলো আমার জীবনের শেষ আশা ছিল, এটা বন্ধ হয়ে গেল, সব দিকে দরজা বন্ধ, কি করব জীবনে এখন। মনে রাখতে হবে, আমাদের জীবনে যখন খারাপ সময় আসে, যখন কোনো বিপদ আসে, যখন কোনো বিপর্যয় আসে, ঠিক রাতের পর যেমন দিন আসে, রাতের অন্ধকার কেটে যেমন সূর্যের নরম আলো সকালবেলা আমাদের মন ভালো করে দেয়, ঠিক একইভাবে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু বিপদ, সংঘর্ষ, বিপর্যয়, দুঃখ এইভাবেই আসে। এই দুঃখ, এই বিপদ, এই বিপর্যয়ের সময় নিজেকে শুধু ঠিক রাখতে হবে। যেমন নদীতে যদি মাঝি কয়েকজন যাত্রীকে নিয়ে নদী এ প্রান্ত থেকে ও প্রান্ত পার হওয়ার সময় যদি হঠাৎ নদীতে ঝড় ওঠে, সেই সময়টুকু, যে সময় উত্থাল পাতাল হচ্ছে নদীর জল, সেই সময়টুকু যদি দাঁড় ঠিক রাখতে পারে, মাথা ঠান্ডা রেখে যদি নৌকোকে কন্ট্রোল করতে পারে, তাহলে কিন্তু কিছুক্ষণ পর নদীর জল শান্ত হবে, ঝড় থেমে যাবে, তখন কিন্তু আবার গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব। ঠিক একইভাবে আমাদের জীবনে মাঝে মাঝে উত্থাল পাতাল আসে, আমাদের জীবনে ঢেউ আসে, আমাদের জীবনে বিপর্যয় আসে, আমাদের জীবনের এ প্রান্ত ও প্রান্ত ভেঙে চুরমার হয়ে যায়। তখন যদি আমরা আমাদের মনটাকে স্থির রাখি, ধৈর্যকে স্থির রাখি এবং এটা ভাবি, পজিটিভ চিন্তা করে এটা যদি ভাবি যে ভালো সময় আসবে, অন্ধকার কেটে যাবে, ভগবান যা করে ভালোর জন্যই করে, এটা আমাদের জীবনে দরকার ছিল, তাহলে দেখা যাবে যে এই ধৈর্য, এই পজিটিভ চিন্তা আমাদের কিন্তু আবার কিন্তু ভালো দিন ফিরিয়ে দেবে। পাথরকে হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে মূর্তি তৈরি হয়। পাথর যদি প্রথমেই ভাবতো যে আমাকে ভেঙে ভেঙে মূর্তি তৈরি করছে, কী যন্ত্রণা, কী কষ্ট সহ্য করছি আমি, তাহলে এই পাথর মূর্তি হতো না, তার আগে ভেঙে চুরমার হয়ে যেত। কিন্তু পাথর নিজেকে শক্ত করে ধৈর্য ধরে নিজেকে আঁকড়ে রাখে, পুরোটা ভাঙতে দেয় না। যতটুকু ছানি হাতুড়ি পড়ে ততটুকু ভাঙে, বাকিটা নিজেকে আঁকড়ে রাখে। কেন রাখে? জানে সে যে আমি ভাগ্যবান, আজকে হয়তো আমার কষ্ট হচ্ছে, আমার উপরে ছানি পড়ছে, হাতুড়ি পড়ছে, কিন্তু কিছুদিন পর আমাকে পুজো করা হবে মন্দিরে, আমার পায়ে ফুল পড়বে, আমার উপরে দুধ ঘি চন্দন পড়বে। তাই ভাই, কষ্ট আসলে জীবনে, বিপর্যয় আসলে জীবনে, দুঃখ আসলে জীবনে নিজেকে সংযত রাখতে হবে। বিপদের মধ্যে মাঝির মতো হৃদয় যখন উত্তাল পাতাল হবে, শুধু নিজেকে সংযত রেখে ঠিকভাবে রাখতে পারলে আগামী দিন সুন্দর হবেই হবে। সেই জন্য সমস্ত মহাপুরুষ একই কথাই বলেন, ধৈর্য হচ্ছে মহৎ